বেসিক স্তরে যে আমাদের স্পেসিসগুলো আছে সব জায়গায় প্রাণের প্রকাশের জায়গাটা, উদ্ভিদ সব কিন্তু প্রাণী, এখানে কিন্তু মন বুদ্ধি বিবেকের ব্যাপার নেই। তারপরে যে তোমার ম্যামাল ইত্যাদি যেগুলো আসছে সেটা হচ্ছে হৃদয়ের ব্যাপারটা আছে, কারণ গরু বাচ্চাকে প্রোটেকশন দেয়, সিংহীয় বাচ্চাকে প্রোটেকশন দেয় এবং তাকে আদর করে, তাকে আগলে রাখে। ছাগলের বাচ্চাটাকে খেয়ে নেয়। তার মানে হৃদয় বৃত্তি আছে একদম সাবজেক্টিভ ভাবে শুধু নিজের সন্তানের জন্য। তাহলে হৃদয় বৃত্তি তার মানে এভলিউশনারি ট্র্যাকে ফার্স্টে প্রাণের বিস্তার সবার কমন, তারপরে অন্য স্পেসিসে দেখা যায় হৃদয়ের বিস্তার আসছে বিশেষ করে মাদের, মানে মেয়েদের। সিংহ কিন্তু বাচ্চাকে খেয়ে ফেলে, অনেক ইনস্ট্যান্স আছে। হৃদয় বৃত্তির উন্মেষ, তারপরে আস্তে আস্তে সংকল্প বিকল্প, বাঁদর ফল বাছার জন্য এইটা খাবো না ওটা খাবো বুঝতে পারে। তারপরে প্রাণ আর মনের জায়গাটা এলো, হৃদয়ে সামান্যভাবে শুধু মেয়েদের মধ্যে যায়, প্রাণ আর মনের ব্যাপার হলো বুদ্ধির ব্যাপার কিন্তু না। এই বুদ্ধির ব্যাপারটা যদি হলো পশুর আছে, বুদ্ধি না, ওটা ইনস্টিংক্টে আছে। সেই জন্য আমরা বলি কি বুদ্ধি কুকুরটা, ওটা ওইভাবে ট্রেনিং আছে সেই জন্য, কিংবা ওটা জানে যে এই পাশ দিয়ে গেলে এটার থেকে এটা তাড়াতাড়ি হবে, ওদিক দিয়ে গেলে ছুটে গেলে দেরি হবে। ক্যালকুলেট করে পারবে না, দেখতে পেলে পারবে। আমি এখানে ব্যাখ্যা ঢুকছি না, আমরা ক্যালকুলেট করে পেতে পারি, কিন্তু এটা দেখে দেখছে এটার থেকে এটা শর্ট, সেই জন্য হয়তো ওটাই যাবে। ওটা বুদ্ধির বিকাশ না, কিন্তু ওটা মনেরই বিকাশ। আচ্ছা, এখন আমি এই জুওলজির আলোচনা, তাহলে প্রাণ মন বুদ্ধি তোমার হৃদয়ের জায়গাটা খানিকটা আছে, বুদ্ধির বিকাশটা মানুষে এসে হয়েছে। এইবার বুদ্ধির বিকাশে এসেই মানুষ কিন্তু সাকসেস ইন লাইফ পাওয়া শুরু হয়ে গেল, বুঝতে পারলে কথাটা? এইবারে তারপরে কি হলো, তাহলে বুদ্ধির প্রাচুর্য, বুদ্ধির দ্বারা চিরকাল যারা খাতে ক্ষমতা তারা চেষ্টা করেছে এক্সপ্লয়েট করতে। একদম, যদি হৃদয়ের বিকাশ আছে তারা খুব জোর বলতে গিয়ে কি হয়েছে, অন্যের ক্ষতি করো না, তাদের আমরা তাই মনীষী বলি। যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমি ওই নামটা কেন মনে এলো, নামটা দেশবন্ধু বলে আর কি, নইলে আমি রবীন্দ্রনাথ, মানে পৃথিবীর শ্রেষ্ঠতমদের মধ্যে বললে রবীন্দ্রনাথ, আমরা আমাদের জায়গা থেকে বললে বিদ্যাসাগর। তুমি আমি পছন্দ করি না করি নির্বাচন না করে রিয়েলি মানুষের জন্য তারা ভেবেছেন। তোমার পছন্দ কি আমার পছন্দ হয়েছে কিনা জানি না, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, এদের কিন্তু ছলনা ছিল না। হয়তো মতের জায়গা থেকে তোমার কাছে মনে হতে পারে কষ্টকর, কিন্তু বিবেকের লড়াই ছিল। তারা যেটা করেছেন ওটাকে ঠিক ভেবে করেছেন, কিন্তু বুঝতে পেরেছো? সেটা লেনিনই বলো, কার্ল মার্কসই বলো, আব্রাহাম লিঙ্কনই বলো, গান্ধীজি বলো, তার সঙ্গে কারোর সঙ্গে কারোর মিলছে কি না মিলছে ইজ নট দি পয়েন্ট। তাদের মধ্যে হিপোক্রেসি ছিল না। হোয়ারএজ নাম করবো না এবার, বিরাট শিল্পী, ছবি আঁকায় সে অপূর্ব, কিন্তু একের নম্বর নোংরা লোক। সায়েন্টিস্ট বিরাট বড়, দেখা গেছে এক্সপ্লয়েট করেছে অন্যদের। বিরাট বড় বিজনেসম্যান, দেখা যায় কালো টাকা করার জন্য তার মতো অগ্রণী কেউ নেই। ডাক্তার, ছুরি হাতে নিলে দেখা যাচ্ছে অসামান্য ডাক্তার, কিন্তু সে রোগীকে মৃত্যুমুখে ফেলে দিতে দ্বিধা করে না যদি তার টাকার জায়গায় যে ডিমান্ড সেটা না পায়। আমার দেখা আছে অপারেশন থিয়েটার থেকে বললেন, তিনি বাঙাল ছিলেন, বড় সার্জেন, বাঙাল ছিলেন বলে বলবো না, একজন ডাক্তার ছিলেন। তিনি বললেন অ্যাপেন্ডিক্সটাও কেটে দেবো কি, কারণ ওটাও দেখছি একটু গোলমাল আছে, অপারেশন তাহলে কিন্তু লাগবে, তখনকার দিনের টাকায় বলছেন, তাহলে কিন্তু লাগবে আরো 5,000 বেশি। অপারেশন ওটি থেকে মুখ বাড়িয়ে বেরিয়ে বলা আমি সামনে দাঁড়ানো, আমাদের বলছেন না, অন্য একটা পার্টিকে। তার মানে ভাবো, তোর তো পেটটা কাটা হচ্ছে, অ্যাপেন্ডিক্স আজকাল এমনি কেটে দেয় যদি অন্য কারণে অপারেশন করে। আমার বলার কথা এখানে কিন্তু অ্যাপেন্ডিক্স কিংবা কি নয়, নেচারটা, অ্যাটিটিউড ইন লাইফ, যে আমি কি করে আমার পকেটটা ভারী করবো। আমার স্কিল আছে, আমার হাতে ক্ষমতা আছে, কিন্তু আমি কি করে ওখানে বিবেকের প্রসূত জায়গা থেকে ও ভালো হয়ে ওটা আমি জানি, অপারেশন ঠিক আমি জানি, বাসের ড্রাইভার যেরকম জানি আমি গাড়ি চালাতে, তার মানবিকতার দরকার নেই, কিন্তু সামনে তারা আছে বলে কুকুরকে চাপা দিয়ে যাওয়া, এই তফাৎ হয়ে গেল মানবিকতা। বুঝতে পেরেছো? দারুণ ড্রাইভার হয়তো। সেই জন্য নিজের গাড়িটা চালাতে গিয়ে, এখানে গাড়ি মানে শুধু তোমার অটোমোবাইল গাড়ি বলছি না, নিজের গাড়িটা চালাতে গিয়ে আর কার কি হলো না হলে মারো গুলি, আমারটা হলেই হলো,
এই যে জায়গা থেকে যে সাকসেস, সেটা হতে পারে অ্যাপারেন্টলি সাকসেস, এবং তাতে আমরা দেখছি চারদিকে ভরে আছে সেরকম লোকে। স্পিরিচুয়ালিটিতে তাদের গেট কোলাপসেবল না, শাটার একদম। তুমি বলে গেল কি, তাতে হলো কি? আমি কিচ্ছু হলো না, কিন্তু তারা যেখানে রয়েছে সেখানেই পড়ে রইল। বুঝতে পেরেছ? ওইটাই হলো না। আমি যদি সৎভাবে অসংকীর্ণভাবে কোনো থট প্রসেসে থাকি, আমার কাছে যেটা আসছে সেটা আমার কাছে, আমার মানে অজয় ভট্টাচার্য বলছি না, আমার কাছে মহামূল্য দিয়ে ধরতে হবে। কারণ আমার মনন শক্তি আমার বানানো না, আমার পরিবেশ আমার বানানো না। ওইটার থেকে যেটা আসছে তার মানে ইট ইজ কামিং ইন মি, ইট ইজ রিভিলিং ইটসেলফ। সেটাকে আমার বুঝতে হবে কি মানে। মনে আমার মনে হচ্ছে আমি কি একটা ছোট, একদম ইনফিরিয়রিটি ভালো না, কিন্তু যদি বোঝার সংশয় আছে যেই জায়গাটা নিয়ে, তাহলে সেটাকে যদি তুমি মনে করো ও এটা জানে, তাই বললো যে আমার এটা নিয়ে একটা সংশয় আছে, এটা নিয়ে আমি তোমার মত, মানে তুমি সংশয় বললে বলে তখন ওর অধিকার হলো বলা হ্যাঁ এটা তোমার ঠিক না। আদারওয়াইজ আমাদের কারণ না যেচে নিজের ভুল না দেখে অন্যের ভুল দেখার অধিকার নেই। ঠিক, বুঝতে পেরেছো? অধিকারই নেই আমাদের। সেজন্য আমি তোমার ভুলটা দেখবো, যে বলবো আমি কোত্থেকে কোথায় চলে গেলাম, বুঝলে? এটা হচ্ছে বিবেকের প্রশ্ন। ঠিক, আই হ্যাভ নো রাইট টু সে এটা ভুল। তার আগে আমার দেখতে হবে আমার ভুল আছে কিনা। হ্যাঁ বলো। বেশ, পাপ করলে কি হয় আর পুণ্য করলেই বা কি হয়? এখানে আমাদের শুনে আসা মানে একটা স্বর্গ নরকের প্রসঙ্গ, একটা আমরা যেটা ছোটবেলা থেকে শুনে এসেছি স্বাভাবিকভাবেই জনজীবনে মানুষের মধ্যে, যে পাপ করলে নরকে যাবি, স্বর্গ পুণ্য করলে স্বর্গে যাবি। এই পাপ পুণ্যের কি সত্যি কোনো রিওয়ার্ডিং সিস্টেম আছে? তুমি আমাকে বলো, আমার এখানে একটা দামি জিনিস রেখে দেওয়া হয়েছে, এবারে এখানে একজন কেউ আছে, আমি এদিকে করেছি, ওটা নিয়ে নিল, আমি তাকে দেখবো ঠিকই করেছো বলবো, না তাকে বলবো তুমি আমার ওটা নিয়েছো কেন? তাহলে কি হলো? ধরা পড়লে সে ভৎসনা পাবে। সে ভৎসনা কি তার কাছে খুব প্রীতিপ্রদ হবে? এইবারে তার বদলে ভৎসনার জায়গায় আমি খুব পাওয়ারফুল, এবার সে আঘাত পেল, সেটা কি মজার জিনিস হবে? তার মানে ধরা পড়লে পাপে শাস্তি আছে। ঠাকুরদেবটা ছাড়ো, আছে, না ধরা পড়লে নেই। কিন্তু তার ভেতরে গুপ্তভাবে যে সাবকনসিয়াসে সেখানে যে চিত্রায়ন হচ্ছে, সেখানে রইল কিনা আমি কিন্তু ওর থেকে এটা করেছি, বাসে উঠে আমি টিকিটের পয়সা দিনের মতো, তাহলে তার ভেতরে গুপ্তভাবে কিন্তু ওটা রইল যে আই ডিড দিস রং, এটা আমার ঠিক হয়নি। এইবার একটা লোকের মধ্যে যখন এই নোংরা প্রবণতা, খারাপ প্রবণতা, এগুলো সব জমতে থাকে, তুমি একটা জায়গায়, এই টেবিলটা ধরো আমি 4 দিন ঝাড়িনি, এমনি করলাম চলে গেল, 10 দিন করে নিয়ে ফুঁতে যাবে না, কিন্তু কিছু লেগে থাকবে। আর তারপরে যদি বেশি দিন যায়, আবার বৃষ্টি টিষ্টি হয়, তাহলে দেখবে এরকম রাব করলেও যাচ্ছে না পরিষ্কার। ঠিক তেমন আমার ভেতরে যখন এই ধরা না পড়েও কুকাজ করার প্রবণতাটা হয়ে আমার এরকম অনেকগুলো ক্রিয়া করবে, আবার নেচারটাই পুরো হয়ে যাবে ক্ষতি, নোংরামি, সংকীর্ণতা, মেজাজ দেখানো, ঈর্ষা, এগুলো মানে অ্যাকুমুলেশন হয়ে যেতে থাকবে। তখন বললাম আমি কোথা থেকে কোথায় নেমে গেছি। এবার যখন আমি বেটার এলিমেন্টকে দেখবো, আমার যন্ত্রণা হতে বাধ্য। ওইটাই পাপ পুণ্য, ওটাই স্বর্গ নরক। শাস্তি পাওয়াটা তো হলো লোক দেখিয়ে একটা হলো, আর নিজের কাছে যে নিজের শাস্তি, ওটা থেকে বেরোনো যায় না। সুতরাং এখানে তুমি চিত্রগুপ্তটা হলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে, তুমি যেটা কনসিয়াসলি না জেনে, যেটা না বুঝে যেটা করেছো, ওটা আলাদা কথা। জেনে যেটা করেছি ওই কনসিয়াস, আমি কিন্তু জেনে বুঝে ওই ক্ষতিটা করছি, সে ক্ষতিটা না করলেই হতো, এই আরম্ভ হয়ে গেল তার ভিতরে। তখন যন্ত্রণার জায়গাটা হতেই হবে, মানুষের মধ্যে সে ব্যবস্থাটা দেওয়া আছে। যতই কাউকে মস্তান, গুন্ডা, বদমাইশ দেখো, কম যন্ত্রণায় নেই তারা। সুতরাং যন্ত্রণার জায়গাটা, নরকের জায়গাটা কিন্তু তার ভেতরেই শুরু হয়ে যায়। এবার তুমি যদি কর্মফল ইত্যাদিতে বলো, আগে মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে দেখো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবারে যারা মনকেও মনে করে জড়ত থেকে হওয়া, তাহলে ওই রুলটা তাহলে ওতেও অ্যাপ্লাইড। তাহলে আমার মনের দ্বারা যখন আমি যে অ্যাকশন করবো, তার একটা রিয়াকশন আমায় পেতে হবে। ওখানে হয়ে গেল কি রিয়াকশন হবে, যার তার। আর যদি বলো
যে অন্তরিক্ষে থেকে একটা দেখার ব্যাপার আছে, আমি চিত্রগুপ্ত দিয়ে বললাম, ভেতরে আমার কাছে সাবকনসিয়াসে কিন্তু রেকর্ডেড থাকছে নিজের কাছে। ঘুমিয়ে ঘুমিয়ে একটা আমার হাত থেকে ধাক্কা লেগে একটা কাপ ভেঙে গেছে ওটা, আর ওর দামি কাপ এটা, দাঁড়া এটাকে ভেঙে দিচ্ছি পাট করে, ওমা ওটা পড়ে গেল। আমি কিন্তু জানলাম মনে মনে, আমার কিন্তু গুপ্তভাবে রয়ে গেল যে এটা কিন্তু আমি ইচ্ছে করে ওকে হেকল করবো বলে করেছিলাম। ওই চিত্রগুপ্ত খাতার থেকে আমার কিন্তু রেহাই নেই। আচ্ছা রেহাই বলো, আই এম কনসাস যে ওখানে নোটেড রইল আমার নিজের কাছে নিজে, এটা এই কাণ্ডটা আমি করেছিলাম। এবারে শাস্তি পাওয়া যখন ওইটা আমার জন্য, আমি যেটা অকাজ করেছি তোমার ক্ষেত্রে, এবার আমার জন্য ওটা করলে আমি কেন করছি, আমি কিন্তু নিজে কনসাস যে এরকম করার প্রবণতা আমার আছে, তার মানে ওর মধ্যে ওটা হলো, ওটা কিন্তু আমার হজম হচ্ছে না। আমাকে যে আমি যে ক্ষতিটা তোমার করেছি, তুমি আমায় সেটা করলে আমি হজম করে নিতে পারছি, ওই দেখো আরেকটা কনফ্লিক্ট হয়ে গেল। সুতরাং কি করে বুঝবো কোনটা, কি করে বুঝবো পাপ, এটার অপূর্ব এটা মীমাংসাটা। আমাকে ওইটা করা হলে আমি খুশি হব কিনা, হচ্ছি না, তাহলেই হয়ে গেল। একেবারে জলের মতো পরিষ্কার এটা। আত্মনা প্রতিকূল আনি পরেশান না সমাচারে, নিজের ক্ষেত্রে যেটা প্রতিকূল বুঝছি ওপরের ওপরটা ওটা করো না, করলেই কিন্তু, আর পরের কথাটা নেই ওখানে, করলেই কিন্তু তোমার মধ্যে ওটা আসবে যে আমার ক্ষেত্রে প্রতিকূল যেটা আমি অনুরোধ করলাম, আমার ক্ষেত্রে ও আবার ওইটা করলে তাহলে ও যদি ওটা করে আমি হজম করতে পারবো না, কিন্তু আমার হাতে পাওয়ার আছে বলে করলাম আমি। কিন্তু বুঝতে পারলে কথাটা ইনহেরেন্টলি কিরকম করছে। শুধু চিত্রগুপ্তর হাত থেকে কারো রেহাই নেই। এই চিত্রগুপ্ত মানে কোনো একটা ঘরে বসে আছে খাতা কলম নিয়ে, ওরকম না, আমাদের ভেতরে এই চিত্রগুপ্ত। And you cannot see him. তোমার বিবেক, ওইটা চিত্রগুপ্তের অপর নাম বিবেক।